নমস্কার বন্ধুরা, শ্রাবণীস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো ফুলকপি, আলু আর সোয়াবিন এই সাধারণ তিনটি উপকরণ দিয়েই এমন একটা নিরামিষ তরকারি যা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। খুব সহজ রান্না, কিন্তু স্বাদে একদম অসাধারণ। কিভাবে বানালে তরকারিটা হবে এতটাই সুস্বাদু, চলুন আজকের রান্নায় সেটাই দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি, দেখুন মাঝারি সাইজের ফুলকপি একটা, আর আমি নিয়েছি 4টে আলু, আর নিয়েছি 150 গ্রামের মতন সোয়াবিন। সোয়াবিনটাকে আমি 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি কিন্তু গরম জলে ভিজাইনি, নর্মাল জলেই ভিজিয়ে রেখেছি। এবার আমি কড়াইয়ের ভিতরে সোয়াবিনগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে অল্প জল দিয়ে লবণ দিয়ে এবার এটাকে সিদ্ধ করে নেব। একটু নরম করে সিদ্ধ করব, ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেছে। খুব গরম আছে তাই ধরতে পারছি না। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সোয়াবিনটাকে জল থেকে ছেঁকে চিপড়ে নিয়েছি। আর ফুলকপিগুলো কিন্তু আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, খুব বড় বড় ফুলকপি কাটিনি। আলুটাও আমি মাঝারি সাইজের টুকরো করেছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। তাই সব ফুলকপিগুলো দিয়ে দিলাম। খুব কম তেল দিয়েছি ফুলকপি ভাজার জন্য। একটু নাড়াচাড়া করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি। এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। দিয়ে এবার এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখুন ফুলকপিগুলো প্রায় সিদ্ধও হয়ে গেছে, আবার ভাজাও হয়ে গেছে। খুব কম তেলেই এটা ভেজেছি। হয়ে গেছে ভাজা। এবার আমি ভাজাটাকে তুলে রাখবো। কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, করে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু সাদা জিরে। এর মধ্যে এই ফুলকপি, আলু, সয়াবিন এই তরকারিটার মধ্যে আমি 2টো টমেটো আর লাল কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর 1 ইঞ্চির মতন আদা। এটাকে আমি পেস্ট করে নেব। দেখুন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার আমি দিয়ে দেব আলুগুলো। সব আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে আলুটা একটু ভেজে নেব। এখন কিন্তু লবণ আর হলুদের ব্যবহার করব না, কিছুটা ভাজা হবে তারপরে আমি লবণ আর হলুদের ব্যবহার করব। কিছুটা ভাজার পর আমি এবারে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। এবার ভালো করে নাড়াচাড়া করব। এবার সিদ্ধ করে রাখা যে সোয়াবিনটা রয়েছে সেটা আমি আলুর সঙ্গে ভাজা করব। আর তেল দিয়ে আলাদা করে ভাজবো না, আলুর সঙ্গেই ভাজলেই হয়ে যাবে। কিছুক্ষণ ভাজার পর টমেটো, কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। যতক্ষণ না আদা, কাঁচা লঙ্কা, টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি কিন্তু আলুর সঙ্গে এটাকে কষাবো। আর অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখেছি। দেখুন কিছুক্ষণ কষানোর পর এরপরে অল্প সামান্য আরেকটু জল দিয়ে দিলাম। এরপরে একে একে আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। দিয়ে দিলাম জিরের গুঁড়ো,
যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, ঝালটা আপনাদের যে যার স্বাদ অনুযায়ী খাবেন। আমার একটু ঝালটা বেশি লাগবে, তাই আমি অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা ভালো করে কষাবো। কিছুক্ষণের জন্য আমি কিন্তু ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি দিয়ে দিলাম গরম জল। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, কফিও প্রায় সিদ্ধ, তাই পরিমাণ মতনই জল দিতে হবে, বেশি জল দেওয়ার দরকার নেই। তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ভাজা ফুলকপিগুলোও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে দেব। এই সময় স্বাদের ব্যালেন্সের জন্য আমি 1 চামচের মতন চিনি দিয়ে দিয়েছি। দেখুন ঝোলটা অনেকটাই ফুটে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ঘি। আপনারা চাইলে গরম মশলার গুঁড়ো আর ঘি স্কিপ করে ধনেপাতাও দিতে পারেন, কিন্তু গরম মশলা আর ঘি দিলে স্বাদটা খুবই ভালো আসে। দেখুন কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেছি। তো এইভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল ফুলকপি আলু আর সোয়াবিনের সুস্বাদু নিরামিষ তরকারি। সাধারণ উপকরণে তৈরি হলেও স্বাদে কিন্তু একেবারে অসাধারণ। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন আর এমন ঘরোয়া রান্নার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।